এখানে আবার আধার মসজিদ দিলে ওই এলাকায় মাহফুজের একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের অবিস্মরণীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান মনোনীত ধানের শীষ প্রার্থীর পক্ষে জনাব নজরুল ইসলাম মোল্লার পক্ষে আজকে এই ধানের শীষের নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী দল বিএনপি ৯ নং এম বালিয়াতলী শাখার সাবেক সভাপতি সম্মানিত শ্রদ্ধেয় জনাব বারী আজাদ বারেক কাকা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের সকলের প্রিয় ধানের শীষ মনোনীত প্রার্থী জনতা জনাব নজরুল ইসলাম মোল্লা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী দল বিএনপি বরগুনা জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনতা জনাব এজেডএম সালেহ ফারুক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী দল বিএনপি বরগুনা সদর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক যুবদলের সাবেক সভাপতি জননেতা জনাব তালিমুল ইসলাম পলাশ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক জনাব আসমা আজিজ সহ বরগুনা জেলা থেকে আগত জেলা বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, ৯ নং এম বালিয়াতলী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এম বালিয়াতলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি এবং নলটোনা ইউনিয়ন থেকে আগত বিএনপি ও আমার প্রিয় শ্রদ্ধেয় মুরব্বিয়ানরা, যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী দল বিএনপি বরগুনা জেলা শাখার পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে নজরুল ইসলাম মোল্লার পক্ষ থেকে ধানের শীষের পক্ষ থেকে শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমাদের প্রার্থী অনেকগুলো সভা করেছেন, অভিভূত হয়েছে, আপ্লুত হয়েছি। এদেশের মানুষ নজরুল ইসলাম মোল্লাকে কি পরিমাণ ভালোবাসেন, বিএনপিকে কি পরিমাণ ভালোবাসেন, ধানের শীষকে কি পরিমাণ ভালোবাসেন, আজকে তার আরেকটি জ্বলন্ত উদাহরণ। আমরা কি চাই বলতে পারেন? আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতেছি, বক্তব্য দিচ্ছি না। আমরা কি চাই? আমরা চাই নিরাপদ একটি ইউনিয়ন, আমরা চাই নিরাপদ একটি বাজার, আমরা চাই নিরাপদ একটি ওয়ার্ড, আমরা চাই নিরাপদ একটি উপজেলা, আমরা চাই নিরাপদ একটি জেলা। এটা চাই না? নিরাপদ সড়ক চাই। এই নিরাপদ সড়ক কার কাছে চাই? আমরা নিরাপদ দেশ কার কাছে চাই? নিরাপদ এলাকা কার কাছে চাই? নিরাপদ বাজার কার কাছে চাই? এই সকল নিরাপত্তা যে আমরা চাই, এই জন্য একজন নিরাপদ নেতৃত্ব দরকার, একজন নিরাপদ জনপ্রতিনিধি দরকার, একজন নিরাপদ চেয়ারম্যান দরকার, একজন নিরাপদ উপজেলা চেয়ারম্যান দরকার, সর্বোপরি একজন নিরাপদ এমপি দরকার।
নাকি? এই নিরাপদ এমপি হিসাবে নজরুল ইসলাম মোল্লা একদম পারফেক্ট। কেন পারফেক্ট? ভাই এই সমাজে এই অবস্থায় আমরা দেখছি একজন মেম্বার হইলে দ্বিতীয় মেম্বার হইতে জান না বেরিয়ে যেতে, জানো? হ্যাঁ, পারে হইতে খুব কম সংখ্যক হয়। যে ভদ্রলোককে পরপর একটি ইউনিয়নের 7 নং ইউনিয়নের মানুষ পরপর 3বার চেয়ারম্যান বানাইছে, যতক্ষণ দাঁড়াইছে ততক্ষণ চেয়ারম্যান বানাইছে। এই লোকটা ভালো না হয়ে পারে, নিরাপদ না হয়ে পারে? এই লোকটাই আমাদের জন্য নিরাপদ। এই অঞ্চলকে এই বরগুনাকে নিরাপদ রাখার জন্য নজরুল ইসলাম মোল্লার বিকল্প নাই। আছে ভাই? আমরা কখনো জিজ্ঞেস করলে, কেউ জিজ্ঞেস করলে ভাই আমরা নর্দনা যাবো, পরীরখাল যাবো, বালিয়াতলি যাবো, রাস্তার অবস্থা কি? রাস্তা কি আছে? কয় নাই। নাকি? আমরা কি বলি বলেন তো, কি আছে রাস্তা? এই রাস্তায় ডাস্ট খাইয়া এই যে রাস্তার যে ধুলায় যে প্রতিটা মানুষ অসুস্থ হয়ে গেছে। এখানে যারা উপস্থিত হয়েছে প্রতিটা মানুষ এর ভুক্তভোগী না? রাস্তা নাই, ব্রিজ আছে নাই, কালভার্ট আছে নাই, শান্তি ছিল নাই, তা আছে কি? কত একটু আছে কি? আমার দোকান হ্যাঁ একটাই আছে, সেটা হলো নাই। আমাদের বরগুনায় আসলেই কিছু নাই। শিক্ষা ব্যবস্থার অবস্থা তো আপনারা জানেন, স্বাস্থ্যের অবস্থা জানেন, হাসপাতালে বিরাট ভবন, ডাক্তার নাই। আছে নাই? সেক্ষেত্রে আমাদের একটাই আছে, নাই। এখান থেকে তো আমাদেরকে এই নাই থেকে তো বেরোয় আসতে হবে না? এই নাই থেকে বেরোয় আসার জন্য আমাদেরকে নজরুল মোল্লা কি দরকার? যে মানুষটি আপনাদের কথা ভাবেন, যে মানুষটি আপনাদের নিয়ে সারাক্ষণ চিন্তা করেন। যতবার ওনার গাড়িতে আমি কোনো প্রোগ্রামে গেছি ততবারই উনি জিজ্ঞেস করছেন অমুক রাস্তাটার কি অবস্থা, অমুক ব্রিজটার কি অবস্থা, অমুক জায়গায় যাইতে কোন জায়গাতে কোন রাস্তাটা করা লাগবে, সবসময় এটা চিন্তা করেন। যে মানুষটি চিন্তা করেন তিনি আপনাদের জন্য করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। ভাই আমিও তো আপনাদের ঘরের সন্তান নাকি? আপনাদের কষ্ট আমার কষ্ট কিন্তু একই। এই রাস্তায় ধুলো আপনারাও খাইছেন, আমিও খাইছি। আজকে ঠিকাদার আমার ফোন করছে, আমি বলছি ভাই আপনার সাথে আমার কিসের কথা? আপনার সাথে আমার কোনো কথা নেই, রাস্তাটা করে দেন ভাই, যা পারেন করে দেন, আমরা খুব কষ্টে আছি। এখন আপনার মতো আমিও ভুক্তভোগী এবং নজরুল মোল্লা সাহেবও ভুক্তভোগী। আমাদের প্রার্থী যে উনিও ভুক্তভোগী। আপনার কষ্ট আমার কষ্ট, ওনার কষ্ট তার কষ্ট কিন্তু একই কষ্ট। সেক্ষেত্রে আমাদের কষ্টটা তো সে জানে। একটু আগে অনেক বক্তারা বলে গেছেন যে 35 বছর আগে ফজলুল্লাহ শফি শেখ মনোনয়ন পাইছে। আজকে বিএনপি নেতা কর্মীরা এত উজ্জীবিত, এত উচ্ছ্বাসিত কেন? উচ্ছ্বাসিত হলো আজকে দলের মনোনয়ন নিয়ে নজরুল মোল্লা আসলেন। 35 বছর দলের মনোনয়ন বিএনপির কেউ পায় নাই। আজকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, বরগুনা 1 আসনে সঠিক নেতৃত্ব নির্বাচন করে সঠিক লোককে, সঠিক ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন। আমরা তার সাথে আছি। আজকে এই কারণে বিএনপি নেতা কর্মীরা, এই এলাকার মানুষজন এত উজ্জীবিত। নজরুল ইসলাম মোল্লা বাড়ি ঢলুয়া 7 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, একে অপরের পরিপূরক না? সকালবেলা আমরা সকলের সাথে সকলের দেখা হয় নাকি? এটা তো ওনার বাড়ির ইউনিয়ন, এটা নজরুল মোল্লা সাহেবের বাড়ি। আমরা সেরকমই তো আজকে আমাদের প্রার্থীকে বলবো, আমাদের এখানে যে উপস্থিতি, বাবুগঞ্জ বাজারের উপস্থিতি, আপনার কাঁঠালতলী স্কুল মাঠের উপস্থিতি কিন্তু একই রকম। আমাদের এই যে নজরুল মোল্লার প্রতি আস্থা, সেই আস্থা অবিচল রেখে 12 তারিখ পর্যন্ত আমরা এগিয়ে যেতে চাই এবং তাকে নির্বাচিত করতে চাই, চাই না? এইখানে শোনেন, আপনারা তো আমার চেয়েও অনেকে হয়তো বেশি জানেন নজরুল মোল্লা সম্পর্কে। তার ব্যাপারে আর ব্যাখ্যা দেওয়ার কিছু নাই, কোনো ব্যাপার না। কথা বলতে আপনারা কি বলেন? বক্তব্য দেবো না থাকবে? হাউসে যেহেতু পাস, যেহেতু কথা বলি নাকি? আমরা একত্রিত সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা নজরুল মোল্লার জন্য কাজ করব। আমরা কিন্তু এখানে সমাবেশ করে যদি আমরা বসে থাকি, ঘরে যেয়ে বসে থাকি, তাতে কিন্তু আমরা অন্যান্য ইউনিয়নে যেতে হবে, অন্যান্য জায়গায় যেতে হবে, আমতলিতে যেতে হবে, তালতলিতে যেতে হবে, সব জায়গায় গিয়ে কিন্তু আমাদের ইলেকশন করতে হবে, আমাদের ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে আমাদের। এখন আমরা ইনশাল্লাহ আমরা নির্বাচিত হব।
বরগুনার এক আসনে ধানের প্রার্থী অনেক ব্যবধানে জয়লাভ করবে, করবে না? এখানে আমাদের একটা কাজ আছে, যে কাজটা হলো আমরা বিজয়ের ব্যবধানটা বাড়াতে চাই, তাই না? বিজয়ের ব্যবধানটা বাড়াতে চাই। যত ব্যবধান বেশি হবে অত সম্মান আমাদের বাড়বে। কাদের বাড়বে? আমাদের জনগণের বাড়বে। আমরা প্রার্থীকে ওই রকম কথা বলতে পারবো যে আমরা এত ভোট দিয়ে আপনাকে এমপি বানাইছি, আমার এইটা দরকার, আমার এইটা দরকার, আমার এই রাস্তা দরকার, আমার এই কারবার দরকার, পারবো না এটা? শোনেন, বিএনপি, আমাদের বিএনপির চেয়ারম্যান, উনি, আমি বাবুগঞ্জে সেদিন এই কথাটা বলছিলাম, উনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান। ওনার প্ল্যান কিন্তু এদেশের মানুষকে নিয়ে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে, এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন নিয়ে। এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা এখনো বিশ্বাস করি ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে, নাকি? আমরা সবাই এটা বিশ্বাস করি না? বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। সেইখানে, সেই প্ল্যানে, তারেক রহমানের প্ল্যানে আমাদের অংশীদারিত্ব আমরা চাই না? সেই অংশীদারিত্ব চাইতে হলে নজরুল মোল্লাহকে তো এমপি নির্বাচিত করতে হবে। আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি, নজরুল মোল্লাহ এমপি হয়ে গেছে, তাহলে ভোট বাড়বে? ব্যবধান বাড়বে? আমাদেরকে কিন্তু ব্যবধান বাড়াইতে, ভোটের ব্যবধান বাড়াই দেবে। ভোটের ব্যবধান বাড়ানো মানে আমাদের সম্মান। এবং এই আসনটি বিএনপির প্রার্থীকে মনোনয়ন না দেওয়ার জন্য অনেকে বলতো এখানে আওয়ামী লীগের কি, আওয়ামী লীগের দুর্গ। আমরা এইটা ভাঙতে চাই, আমরা এটা ভাঙতে চাই নজরুল মোল্লার মাধ্যমে। বরগুনা বিএনপির দুর্গ, বরগুনার মাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাঁটি, বরগুনার মাটি মরহুম রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার ঘাঁটি, বরগুনার মাটি তারেক রহমানের ঘাঁটি, বরগুনার মাটি নজরুল মোল্লার ঘাঁটি, বরগুনার মাটি আনার সিংহের ঘাঁটি। বিপ্লবী উপস্থিতি, আমাদের অনেক কষ্ট। আমরা এর আগে ধার করে নেতৃত্ব নির্বাচন করছি, বদলা দিচ্ছি মানুষের, বুঝছি না? অন্য জায়গায় বদলা দিচ্ছি। একমাত্র ফজলুল্লাহ সদস্য যখন ছিলেন উপজেলা চেয়ারম্যান, এই অঞ্চলের একমাত্র জনপ্রতিনিধি, কখনো কোথাও রাস্তায় কাজ করতে গেলে মানুষ বলে ফজলুল্লাহ সকিরের সময় এই রাস্তাটা হয়েছে, আর এই মাহফুজ চেয়ারম্যান করলে। এটা কিন্তু মানুষ বলে। আমি একটা রাস্তা করতে গেলে, নতুন করে রাস্তা করতে গেলে, ওই রাস্তাগুলো সব ফজলুল্লাহ সকির করে গেছে, আর এখন মাহফুজ চেয়ারম্যান করে। আমার ইউনিয়নের কথা বলছি, এই ইউনিয়নের একই অবস্থা। সেই ফজলুল্লাহ সকির সাহেবের পরে এই অঞ্চলে আমাদের কোন নেতা, কোন জনপ্রতিনিধি ছিল? কোন ছিল না, কাজও হয় না। আমরা শুধু বদলা দিয়ে গেছি। 5 নম্বর ইউনিয়নে বদলা দিছি, পৌরসভায় বদলা দিছি, 2 নম্বর ইউনিয়নে বদলা দিছি। আপনার, আমি সহজ কথা বলি, মানে একজন আমার নিজের রাজসাক্ষী বলতে, যেটা বুঝায়, একটা প্রকল্প আছে বরগুনায়, ছিল জায়গা বোঝেন, শেষ হয়ে গেছে। জায়গা বোঝেতে 5 বছরে 5 কোটি টাকা আসছে, 5 কোটি টাকা আসছে, যেটা সকল ইউনিয়নে আসার কথা। সেই 5 কোটি টাকার কাজে 2 নম্বর ইউনিয়ন হয়েছে বরগুনা সদর উপজেলায়। আমার দেখা কথা বলতেও পারি না, বললেও কিছু হইতো না, বললেও কোনো লাভ নাই। কারণ আমার তো, যে আমার জন্য যে ফাইট দেবে বা ফাইট করবে, সেই লোকটাই তো নাই। উপজেলা একজন ফাইট দিতে হবে না? উপজেলা চেয়ারম্যান হোক, এমপি হোক, সেও ফাইট দিতে হবে না এই অঞ্চলের মানুষের জন্য? সে ফাইটে দেওয়ার লোক ছিল না। আজকে কিন্তু আমাদের সৌভাগ্য, আল্লাহর নিয়ামত হিসেবে আমরা পাইছি। নজরুল ইসলাম মোল্লাকে আমাদের আল্লাহর নিয়ামত হিসেবে পাইছি। এই নিয়ামত কি হেলায় হারাই দিচ্ছেন আপনারা? নজরুল ইসলাম মোল্লা এই অঞ্চলের আমাদের নেতা, আমাদের ঘরের মানুষ। এই নজরুল ইসলাম মোল্লা আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছে। আমরা এই নিয়ামত, আল্লাহর দেয়া নিয়ামত, আমাদের সর্বশক্তি দিয়ে ইনশাআল্লাহ আমরা রক্ষা করবো, করবো না? বেশি সময় নেব না, অন্যান্য বক্তব্য দেবে আপনাদের। আমার কষ্ট পেতে পারেন, আপনাদের অনেক, আপনাদের সাথে একটু কথা বললে ভালো লাগে, এই জন্য কথা বলতেছিলাম। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা 12 তারিখ পর্যন্ত সবাই নিজে মনে করবেন আমি নজরুল মোল্লা, আমি ধানের শীষে প্রার্থী, এটা মনে করিয়া 12 তারিখ পর্যন্ত আপনারা মাঠে থাকবেন, ভোট চাইবেন, ভোট বাড়াইবেন, ভোট যা আছে আমাদের আরো বাড়াইবেন, আরো বাড়াইবেন, আরো বাড়াইবেন। এবং ধানের শীষে প্রার্থী আমাদের নজরুল মোল্লা সাহেবকে, ধানের শীষে প্রার্থীকে সর্বোচ্চ ব্যবধান ইনশাআল্লাহ 12 তারিখ বিজয় নিয়ে আমরা ঘরে ফিরব। এবং 12 তারিখ সকাল 6টার মধ্যে
আমরা সকলে কেন্দ্রে যাব, লাইন দেব এবং সকলে ভোট প্রদান করব। পারবো না ইনশাল্লাহ? সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য কষ্ট করে শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমাদের প্রার্থী এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম জিয়া অমর হোক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, নজরুল মোল্লা জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি রাজীব হাসান সোহেল। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বরগুনা সদর উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, সাবেক যুব নেতা, বরগুনা আন্দোলন সংগ্রামের প্রধান সিপাহ জনাব জনাব তালিমুল ইসলাম পলাশ, জনাব তালিমুল ইসলাম। এই রাসেল স্লোগান লাগবে না, সময় কম স্লোগান লাগবে না, সময় স্লোগান দিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই যে নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি জনাব বারিয়াজাদ বারেক, প্রধান অতিথি বিশেষ আকর্ষণ, আমাদের প্রধান আকর্ষণ আজকের মধ্যমণি, আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব নজরুল ইসলাম মোল্লা, উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সিনিয়র নেতা প্রেসিডেন্ট সালেহ ফারুক সহ সকল নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, প্রিয় মা বোনেরা, আমার বক্তব্য যারা শুনছেন সকলকে জানাই সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা কি প্রার্থীর কথাটাই তো মূলত শুনতে চান নাকি? আচ্ছা, তাহলে আমি বেশি সময় নেব। শোনেন, আমি বক্তব্য দেবো না। নিজের ভালো কি পাগলেও বোঝে? কথা বলতে হইবে। আমি শুধু কয়টা কোশ্চেন করে চলে যাব। নিজের ভালো পাগলে তো বোঝে, বোকায় বোঝে। আচ্ছা, তাহলে কথা হচ্ছে সংক্ষেপ। আপনার আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসবে কে? বিএনপি তো? বিএনপি আসবে, এতে কোনো সন্দেহ আছে? তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এতে কোনো সন্দেহ আছে কারো? হাত জাগান কার সন্দেহ আছে? মানে সন্দেহ নাই আর কি। আচ্ছা, তাহলে সরকার গঠন করবে বিএনপি। আল্লাহর রহমতে আল্লাহ ছাড়া কারো ঠেকানোর অধিকার নাই যে বাংলাদেশের তারেক রহমান ছাড়া অন্য কেউ প্রধানমন্ত্রী হবে, ঠিক কিনা? অতএব বিএনপি সরকার গঠন করবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। সেইখানে যদি আমরা উন্নয়নের জন্য, এই যে এতগুলা কথা বক্তারা বললেন, মানে দুই বন্ধু বাজারে গেছে, এক বন্ধু বাজারে গেছে আর এক বন্ধু বাড়ির সামনে দাঁড়ানো। তাহলে ওই বন্ধুরে জিজ্ঞাসা, বন্ধু বাজার দিয়ে তো আসছো, আমি তো গেছিলাম, তুমি খাইছো কি? কয় কিছু না। কয় বেটা তুই তো কিছু না খাইছো আর আমি তো হ্যাঁ খাই নাই। অর্থাৎ বরগুনায় আছে কি? রাস্তা নাই, ঘাট নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, মসজিদ নাই, মন্দির নাই, ঘাটুয়া নেই, নাই নাই আর নাই। আর নাই শুনতে ভালো লাগে না। এই নাই থেকে আছে আছে আছে। নাই কি? এমন কোন জিনিস নেই যে বরগুনা নাই। এইটি আমাদের করতে হবে, ঠিক কিনা? তাহলে সরকার গঠন করবে বিএনপি, প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। সেইখানে যদি বিএনপি থেকে যদি আমরা যদি আমাদের প্রার্থীকে মনোনীত করতে না পারে, আমাদের ন্যায্য হিসেবে ন্যায্য ভাগি তারেক রহমান সাহেব দেবে? কথা বলুন, দেবে? তাহলে আমরা কি উন্নয়ন চাই? তাহলে করতে হবে কি? আগামী 12 তারিখের নির্বাচনে নজরুল ইসলাম মোল্লাকে বিপুল ভোটে ধানের শীর্ষে বিজয়ী করে এই বরগুনার অবহেলিত পশ্চাৎপদ জনপদের উন্নয়নের জন্য জাতীয় সংসদে আমাদেরকে প্রেরণ করতে হবে। অতএব আমাদের শুধু বক্তব্য দিলেই চলবে না, কাজ করতে হবে। আগে নিজের ঘর ঠিক করুন, তারপরে নিজের বাড়ি ঠিক করুন, নিজের পাড়া প্রতিবেশীকে ঠিক করুন, নিজের ওয়ার্ড ইউনিয়নকে ঠিক করুন, এবং এই আসনের আমাদের আত্মীয় স্বজন আমতলী দায়িত্ব আছে না, আমরা তাদের সাথে যোগাযোগ করব। আমরা নজরুল ইসলাম মোল্লাকে নির্বাচিত করার জন্য যত প্রকার কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো আমরা সেটা নিশ্চিত করব। আমরা প্রত্যেকে এক একজন নজরুল ইসলাম মোল্লা হয়ে কাজ করব, ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন? প্রার্থীকে একটু হাত জাগিয়ে দেখিয়ে দেন। নারায়ণ দেবেন, নারায়ণ দেবেন। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল এবং মঞ্জুর করে দেন। বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিপ্লবী বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
বরগুনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, বরগুনা সদর উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, নির্বাচন পরিচালনা কমিটির বিপ্লবী আহ্বায়ক, ভূমির রাজনৈতিক নেতা জননেতা জনাব এজেড সালে ফারুক, জননেতা জনাব এজেড সালে ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। 9 নম্বরে পালিয়েতে লিডার বিএনপি কর্তৃক আয়োজিত এই বিশাল পথসভা বন্ধু সভাপতি যারা পালিয়েছেন তারেক, মঞ্চবিষ্ট বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, তালতলী আন্তরিক বর্গ থেকে ধানের শীষের প্রার্থী জনাব নজরুল ইসলাম মোল্লা সহ জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা নেতৃবৃন্দ, অত্রিণদের সম্মানিত মুরব্বীগণ, যুবকেরা, ছাত্র বন্ধুরা, মহিলা মা বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমার অনেক বক্তব্য হয়েছে, আমি শুধু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন 2023 সালে জনাব তারেক রহমান এই বাংলাদেশের জন্য 31 দফা উনি প্রেরণ করেছে। সে 31 দফার আমি 2টা দফা করে আমার বক্তব্য শেষ করব। একটা দফা হল কৃষকের জন্য কাজ করবেন। সেই কাজে বিএনপি 91 সনে যা লিখে গেছে আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতার সময় সব কিছু কৃষকের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। কৃষকের জন্য কাজ হবে, সেই কাজে সার, কীটনাশক সহ সমস্ত দ্রব্য ন্যায্য মূল্যে তারেক রহমান দেবে যদি তার একটা প্রধানমন্ত্রী বানায়। আর একটা কাজ করেছে, উনি ফ্যামিলি কার্ড করেছে। একজন মহিলার জন্য প্রত্যেক বাড়িতে, আমার ঘরে বা আপনার ঘরে সবার ঘরে এক মহিলার নামে একটা ফ্যামিলি কার্ড হবে। সেই কার্ডের 2500 টাকা অথবা 2500 টাকার প্রায় সামগ্রী আপনাদেরকে বিতরণ করা হবে সারা বাংলাদেশে, যদি নজরুল মোল্লা ওই মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ পায়। বন্ধুরা আমার, আরেকটা কথা মনে করে দিতে চাই, বিএনপি কিন্তু কৃষক বান্ধব দল। আপনাদের মনে থাকার কথা, 91 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর 5,000 টাকার কৃষি লোন মাফ করে দিয়েছিল, সুদাসন সহ 10,000 কৃষি লোনের সুদ মাফ করে দিয়েছিল। সুতরাং বিএনপি কৃষক বান্ধব দল। এই কৃষক বান্ধব দলে কৃষকেরা আগামী দিনে ওই মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দেবেন। এই জন্য এদেশের জেলেরা, পিছিয়ে পড়া মানুষেরা, কৃষকেরা, শ্রমিকরা এই মহান জাতীয় সংসদের পক্ষে কথা বলার জন্য জনাব নজরুল ইসলাম মোল্লাকে আগামী 12 তারিখে ভোট দিতে হবে। এই ভোট দিতে গিয়ে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই বাংলাদেশে ভোটের 51% মহিলা। সুতরাং আমাদের মহিলাদেরকে নিশ্চিত করতে হবে ওই ভোট কেন্দ্রে, অন্যথায় আমরা ভোটের সংখ্যা কমে যাবে আমাদের। সুতরাং আমরা আজকে থেকেই আমার বাড়িতে, আপনার বাড়িতে, সবার বাড়িতে মহিলাদেরকে উদ্বুদ্ধ করতে হবে আগামী দিনে নির্বাচনে, আগামী 12 তারিখের নির্বাচনে ভোট অংশগ্রহণ করার জন্য। এটা কিন্তু খুব জরুরি ব্যাপার, এটা সবাই মনে রাখতে হবে। আমি আমার কথা বাড়াবো না, যেহেতু আমাদের প্রার্থী কথা বলবে। আমি এই 9 নম্বর এম বানিয়াতলী 7, 8, 9, 10 এই 4টে জোনের মাধ্যমে আমরা শতকরা 95% ভোট আশা করি। আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সভার সম্মানিত সভাপতি, নয়নাগাম বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক জনাব বারিয়াজাদ তারেক। জনাব বারিয়াজাদ তারেক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নির্বাচনী পথসভার প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিতি আমার ভাই ও বোনেরা এবং রাখাইন সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় এবং আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। নয়নাগাম বালিয়াতলী ইউনিয়নের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা নেতৃত্বে ছিলেন এবং এই বিএনপির পিছনে শ্রম দিয়েছেন, সেই লোকেরা মৃত্যুবরণ করেছেন, তার নাম আপনাদের কাছে উপস্থাপন করি। বরগুনা সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব ফজলুল হক সগীর। পরবর্তীতে আমাদের নয়নাঙ্গেম বালিয়াতলীর এক কীর্তি সন্তান জনাব আলহাজ মকবুল হোসেন ইঞ্জিনিয়ার। পাশাপাশি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নয়নাঙ্গেম বালিয়াতলী ইউনিয়নের সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান মল্লিক এবং ফরিদাখন মোকসেদ হোসেন শুক্কুর সাইজাতলী, নুরুল হক খান, আব্দুল সত্তার মুন্সি, জনাব ইউনুস বাচ্চু, মোহাম্মদ আব্দুল হামিদ মেম্বার, শুক্কুর আহমেদ মির্জা, আব্দুর রব মেম্বার, মোহাম্মদ আব্দুল বারেক হাওলাদার আজিজাবাদ। এদের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করেছি। আসসালামু আলাইকুম। যারা আজকে উপস্থিত আছেন সবার কাছে হাত জোর করে ধানের শীষের পক্ষে আমাদের এমনই একজন মনোনীত প্রার্থী, যে প্রার্থী ৭ নং ধলুয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, যুব দলের জেলা সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক জনাব নজরুল ইসলাম মোল্লা। এবং তার আদর্শ আপনাদের সবারই জানা আছে, আদর্শ না হলে বারবার নির্বাচিত হতে পারতেন না। পাশাপাশি আমাদের যারা প্রতিপক্ষ আছেন আপনাদেরকে কিন্তু বিভিন্ন সময় জাতীয় সংসদ নির্বাচনে ৫ নং আইলা পতাকাটা জনাব দেলোয়ার হোসেন এমপি সাহেবের কিন্তু আমাদের বিএনপিরা বদলাতেছে। পাশাপাশি ৬ নং বুড়ির স্যার গোলাম সরোয়ার টুকু, সেও কিন্তু আমাদের বিএনপির ভোটারের ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন। অতএব আপনাদের কাছে সবিনয় নিবেদন, এই আমাদেরকে অন্তত একবারের মতো আপনারা সদয় হন। আপনাদেরকে আসলে তো আপনারা যাতে পাতাল তাহলে ঠিক মুড়ে যাইয়া কেউ কিন্তু বাদ দেন নাই, আপনারা কিন্তু এমপি দিয়েছিলেন। কিন্তু যাই হোক, আপনাদের কাছে সবার কাছে আকুল আবেদন, একবারের মতো ধানের শীষে ভোট দিয়ে অন্তত এই বরগুনা সদর উপজেলা তালতলী এবং আমতলী এই উপজেলার তিনটি উপজেলার আমাদের এই উন্নয়নের লক্ষ্যে আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী, বরগুনা সদর উপজেলার সবচেয়ে জননন্দিত নেতা, শ্রমিক কৃষক মেহনতি মানুষের সবচেয়ে আপনজন, এই বরগুনার সকল মানুষের আস্থার প্রতি জনতা জনাব নজরুল ইসলাম মোল্লা, জনতা জনাব নজরুল ইসলাম মোল্লা। শহীদ জিয়ার রক্ত স্নাত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৯ নং বালিয়াতলী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সংসদ নির্বাচনের সন্ধ্যাকালীন এই পথসভায়
উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত রয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, অত্র ইউনিয়নের আমার শ্রদ্ধেয় মুরব্বী, ছাত্র যুবক ভাইরা, উপস্থিত আমার মা বোনেরা, সকলে আমার সালাম দিন। আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আমি এই এলাকার সন্তান। আমার বাড়ি ঢলুয়া ইউনিয়নে। আমি এই এলাকার সন্তান, আমি আপনাদের সন্তান। একজন সন্তান যদি সেই সংসারের ওয়ারিশ হয়, সেই ওয়ারিশের কাছে কোনো কিছু দাবি দয়া থাকে না। সেই ওয়ারিশেরই দায়িত্ব থাকে যে আমার সংসারটা আমি কিভাবে সাজাবো, আমার সংসারটা কিভাবে উন্নতি সাধিত হবে। এখানে আপনাদের দাবির কোনো বিষয় নাই। আমি বলতে চাই, এই বরগুনা অত্যন্ত অবহেলিত। শুধু বরগুনা নয়, আমতলী, তালতলী। আমার সুযোগ হয়েছে 2 মাসে আমি এই উপজেলার 24টি ইউনিয়ন, 2টা পৌরসভায়, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন গ্রামে আমি গিয়েছি। আমার কাছে মনে হয়েছে স্বাধীনতার 54 বছরে এই জেলার কোনো অভিভাবক ছিল না। আমরা এখনো গ্রামে দেখতে পাই একটা খালের উপরে 20টা বাঁশের সাঁকো। এই বরগুনায় এখনো দেখতে পাই কিছু পাকা রাস্তা আছে যেগুলো সংস্কার হয় না, গাড়িতে চলা যায় না, লাল ধুলে মাখামাখি হয়ে যায়। আষাঢ় শ্রাবণ মাসে আমরা দেখি প্রত্যন্ত অঞ্চলে মাটির রাস্তায় হাঁটুর উপরে কাদা হয়ে যায়। আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারে না। স্বাধীনতার 55 বছর পরে এরকম কোন জেলা বাংলাদেশে আছে? আমার কাছে সেইটা মনে হয় না। আমি বহু জেলায় গিয়েছি, বহু উপজেলায় গিয়েছি, শত শত মাইল গাড়িতে ঘুরেছি। কোথাও একটা কাঁচা রাস্তা দেখা পাই নাই, কোথাও একটা চালের দেখা পাই নাই। আমাদের দুর্ভাগ্য এই বরগুনার মানুষের। আমি আজকে বলতে চাই, আমি এই এলাকার সন্তান। দল মত নির্বিশেষে এই এলাকার উন্নয়নের জন্য আপনারা আগামী দিনে সকল ভেদাভেদ ভুলে এই অবহেলিত ইউনিয়নগুলোর দিকে তাকিয়ে আপনারা ঐক্যবদ্ধভাবে 12ই ফেব্রুয়ারি আপনারা দল মত নির্বিশেষে এ সকল ইউনিয়ন থেকে যাতে করে 100% ভোট কাউন্ট করা যায়, আপনারা সেই চেষ্টা করবেন। এবং আপনারা যদি সেটা করেন, এই এলাকায় অভূতপূর্ব উন্নয়ন ইনশাল্লাহ আগামী রাস্তা করা সম্ভব নয়। যে কাজটি করা সম্ভব, একটা সরকারি দলের এমপি আপনার চেয়ারম্যান বানাইবেন, পাল্টাবেন, আবার বানাবেন, 50 বছরে উন্নয়ন পাবেন না যদি আপনার দলীয় এমপি না হয়, আপনার পছন্দের এমপি না হয়, তার দল যদি সরকারে না থাকে। আমি এই কারণে বললাম, ইউনিয়ন পরিষদের নির্বাচনের চেয়েও এই নির্বাচনটা অত্র এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকায় কিছু উন্নয়ন হয়েছে। মরহুম ফজলুল হক সগীর তখন কিছু মাটির কাজ করেছে, এই নতুন নতুন রাস্তা করেছে, কিছু ব্রিজ তখন করেছে। আমার ইউনিয়নে জহিরুল ইসলাম জাহাঙ্গীর সাহেব চেয়ারম্যান ছিল, অনেক মাটির রাস্তার কাজ উনি তখন করিয়েছে। তখন এরশাদ সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল, পাশে আলী আজিম খান সাহেব ছিল। ওই সময় কিছু রাস্তা হয়েছে, আমরা ছোট ছিলাম। এখানে যারা ছিল এই বেল্টে যারা চেয়ারম্যান ছিল ইউনিয়ন পরিষদ, তাদের মাধ্যমে কিছু মাটির কাজ হয়েছে, কিছু সামান্য ব্রিজ কালভার্ট হয়েছে। এরপর পিডি মকবুল সাহেব আমাদের এই এলাকার জন্য একটা আশীর্বাদ ছিল। এই মকবুল সাহেবের উপর ভর করে, তার সহযোগিতা নিয়ে আমি যখন ঢলুয়ায় চেয়ারম্যান ছিলাম, আমি 35টা ব্রিজ তার মাধ্যমে এনেছিলাম। আজকে এই মানুষগুলো কত হয়ে গিয়েছে। দীর্ঘদিন পরে
আমরা এই এলাকায় নেতৃত্ব পেয়েছি। আজকে আমরা জেলা বিএনপির আহ্বায়ককে পেয়েছি, এখানে আমরা মনোনয়ন পেয়েছি এই এলাকায়। অনেকে বক্তারা বলেছেন এটা আমাদের জন্য একটা নিয়ামত স্বরূপ আল্লাহ দিয়েছে। এই নিয়ামতকে ধরে রাখার দায়িত্ব এই বাল্যতল ইউনিয়নের মানুষের, এটাকে ধরে রাখার দায়িত্ব এই নলটন ইউনিয়নের মানুষের। ভাইরা আমার ঢলু ইউনিয়ন আমি ঐক্যবদ্ধ করেছি। গেল পরশুদিন আপনারা একটা সভা দেখেছেন ঢলু ইউনিয়নে। একটা ইউনিয়নে এরকম সভা হতে পারে আমার জীবনে আমি কোথাও দেখি নাই। একটা ইউনিয়নের মানুষ দিয়ে 20,000 লোকের সমাবেশ হতে পারে, এটা চিন্তা করা যায় না। আজকে মানুষ বুঝেছে আমাদের উন্নয়ন দরকার, আমাদের ভাঙ্গা রাস্তাগুলি মেরামত দরকার। যে ব্রিজগুলি আছে তার উপর সাঁকো হয়েছে, বাস পালানো হয়েছে, তক্তা দেওয়া হয়েছে, সেগুলি নতুন করে করা দরকার। কাঁচা রাস্তা আমাদের পাকা করা দরকার, আমাদের কালভার্ট করা দরকার, আমাদের স্কুল করা দরকার। এটা করতে হলে একমাত্র করতে পারবে আগামী দিনে বিএনপির প্রার্থী, এবং সেটা নজরুল ইসলাম মোল্লা। অনেক বক্তারা বলেছেন নজরুল মোল্লাকে ভালোবাসেন, এটা বিশ্বাস করি না। আপনারা লোক একত্রিত হয়েছেন, আপনারা নিশ্চয়ই এই এলাকার উন্নয়নকে আপনারা ভালোবাসেন। আপনারা চান এই অবহেলিত এলাকার অবহেলিত জনপদের অভূতপূর্ব উন্নয়ন, এবং সেটা করতে হলে তারেক রহমানকে দরকার, ধানের শীষ দরকার, বর্তমানে নজরুল মোল্লাকে দরকার। কি কথা সত্য কিনা বলেন? অতএব আমি এই এলাকার মানুষের কাছে অনুরোধ রাখতে চাই, নিবেদন রাখতে চাই, যদি কেউ ভুল পথে থেকে থাকে তাদেরকে অনুরোধ করুন যে আপনারা এমন কিছু করবেন না যাতে আমাদের এলাকার ক্ষতি হয়, আমাদের দেশের ক্ষতি হয়। এই কাজগুলো আপনারা করবেন না। আমি কারো সমালোচনা করতে চাই না, আপনারা সব জানেন, সবাইকে চেনেন। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আজকে দেখেন আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, অনেক বক্তারা বলেছে বরগুনা 250 শয্যার হাসপাতাল, সেখানে চিকিৎসা ব্যবস্থা নাই, ডাক্তার নাই, আইসিইউ নাই, সামান্য একটা সিজারের অপারেশন বন্ধ সেখানে হয় না, সামান্য একটা রুগী নিয়ে গেলে সাথে সাথে বরিশালে রেফার করা হয়। সেই বরিশালে রুগী নিয়ে যাবে একটা গরিব ঘরের মানুষ, 5,000 টাকা সেই অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে বরিশাল যাবে, সেই 5,000 টাকা তাদের কাছে নাই। 2টা লোক সাথে যেতে হবে, ফার্মেসির থেকে ওষুধ কিনতে হবে, তাদের বোর্ডিংয়ে ঘুমাইতে হবে, হোটেলে খেতে হবে, সেই সামর্থ্য তাদের নাই, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ যদি এখানে ভালো জনপ্রতিনিধি, শক্ত জনপ্রতিনিধি রাখতো, এখানে আইসিইউ করা সম্ভব। আমি আপনাদের কথা দিচ্ছি, বরগুনাতে সকল ধরনের চিকিৎসার আমরা নিশ্চয়তা দেবেন, বরিশালে আর রেফার হবে না। আমরা ব্লাড ব্যাংক করব, এখানে আইসিইউ চালু করব। আপনারা জানেন আমার কিছুদিন আগে আমার একটা মেয়ে ডেঙ্গুতে মারা গেছে। ডেঙ্গুতে মারা যাওয়ার পরে আমি অনেক কষ্ট পেয়েছি। আমার জীবনে আমি এত কষ্ট আর কোনোদিন পাই নাই। আমার বাবা মামার মরে গেছে, পাই নাই। আমার তখন হয়েছে যে আর কোন সন্তান যেন আর মায়ের কোল খালি না হয়। আমি নিজে তারপরে বরগুনা পৌরসভায় খুঁজলাম যে কি কারণে এখানে ডেঙ্গুটা হয়। ডেঙ্গুর বাংলাদেশে হটস্পট ঘোষণা করা হয়েছে বরগুনা, অথচ আমরা ড্রেনের পানি, জোয়ার ভাটার পানি ওঠে পৌরসভার মধ্যে, সেখানে ডেঙ্গু উৎপত্তি হওয়ার কথা নয়। এরপরে আমরা দেখলাম, হাসপাতালে গেলাম, হাসপাতালের দক্ষিণ পাশে ওয়ালের ভিতরে ডাবের খোসা, ডাব কাটা রোগীদের খাওয়াইছে, সেই খোসাগুলো পড়ে আছে। সেই খোসার ভিতরে যে পানি, তার ভিতরেও সেই ডেঙ্গুর লাভা। আমি দক্ষিণ পাশের ওয়াল ভেঙে ট্রাক নিয়ে আমি 20 ট্রাক ময়লা বাইর করলাম, শুধু এই হাসপাতালের দক্ষিণ পাশ থেকে, ওয়ালের ভিতর থেকে। সারা বরগুনায় নিজেরা থেকে লোকজন দিয়ে, পৌরসভার লোকজন দিয়ে, সমস্ত পৌরসভা ড্রেন, বাড়ির আনাচে কানাচে সমস্ত জায়গা আমরা লোক দিয়ে পরিষ্কার করে দিলাম। আস্তে 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 ডেঙ্গু কমে আসলো। বরগুনাতে সকল জায়গায় বিগত সরকারের সময় অব্যবস্থাপনা, পৌরসভায় একটা দুর্নীতির আড্ডা, এসিল্যান্ড অফিস দুর্নীতির আড্ডা, সাব রেজিস্ট্রি অফিস দুর্নীতির আড্ডা, সকল জায়গায় একটা লুটের রাজত্ব কায়েম হয়েছিল বাংলাদেশ। ঠিক, যে যেখানে ছিল সেইখানে দুর্নীতির অভয়ারণ্য তৈরি করেছিল। আমরা এগুলি বন্ধ করতে চাই, ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায়। বাইরে আমার আজকে বরগুনায় দেখেন, পায়রাতে ব্রিজ হওয়ার কথা ছিল,
পায়রার ব্রিজের নামে ব্রিজ হয়েছে লেবুখালী, সেই আপনার মির্জাগঞ্জে নিয়ে গেছে সেই পায়রা ব্রিজ। অথচ পায়রা ব্রিজ হলে বরগুনার মানুষ সুবিধা পেত, বিষখালী ব্রিজ হলে আমরা মোংলা পোর্টের সাথে আমরা পায়রা পোর্টের আমাদের একটা মেলবন্ধন হতো। আজকে আমরা 6টা উপজেলা নিয়ে বরগুনা, এই 2টা উপজেলা পাথরঘাটা, 2টা আমতলিতে, আমতলি পাথরঘাটা বামনা, সে বরগুনা তাদের সাথে কোনো সংযোগ নাই। তারা ওদিক যা চলে যায় মঠবাড়ি হয়ে বরিশাল ঢাকা, ওদিকে আমতলি তালতলি পটুখালী হয়ে বরিশাল হয়ে চলে যায়। অথচ এই ব্রিজ 2টা নিয়ে জীবনে কোন সংসদ সদস্য পার্লামেন্টে কোনো দাবি তোলে নাই। বরগুনাতে সেনা ক্যাম্প হওয়ার কথা ছিল 3 নং ফুলজুরি ইউনিয়নে, আপনারা হয়তো অনেকে জানেন না। সেই জায়গায় জমি অধিগ্রহণ করার জন্য 7 ধারা নোটিশ বন্ধ করা হয়েছিল, কিন্তু বিগত তখন এমপি ছিল ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, তার অসহযোগিতার জন্য সেই সেনা ক্যাম্প চলে গিয়েছে লেবুখালী। আজকে লেবুখালী দিয়ে আপনারা ব্রিজের উপরে উঠবেন, পশ্চিম দিকে তাকাবেন, সেখানে মনে হবে যে এটা একটা আলাদা শহর হয়েছে। সেই লেবুখালী ক্যান্টনমেন্ট একটা রাতের একটা শহর দেখা যায়। অথচ এটা যদি বরগুনাতে হতো, এখানে হাজার হাজার কোটি টাকার কাজ হতো, হাজার হাজার কোটি টাকার লেনদেন হতো। এই সমস্ত কর্মকর্তারা এবং আর্মির লোকজন সমস্ত বাধারঘাট করতো বরগুনা, ফুলজুরি, তারপর আপনার গরিচন্নায়। এই এলাকার মানুষের কর্মসংস্থান হতো, স্বাবলম্বী হতো। তার থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমাদের মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল বরগুনায়, সেই মেডিকেল কলেজ আমরা পাই নাই। সেই মেডিকেল কলেজও চলে গেছে পটুয়াখালী। অথচ বরিশাল আর পটুয়াখালী মাঝখানে সময় মাত্র 25 মিনিট, 2 জায়গায় 2টা মেডিকেল কলেজ। আমরা আমাদের হাতছাড়া হয়ে গেছে, আমরা সকল উন্নয়ন বঞ্চিত হয়েছি বরগুনার মানুষ। ভাইরা আমার, বলতে চাই, আপনারা 54 বছর আওয়ামী লীগকে দেখাচ্ছেন, আগামী 5 বছর বিএনপির সাথে আপনারা থাকেন। আমরা ইনশাআল্লাহ 54 বছরে যে উন্নয়ন আপনারা দেখেছেন, 5 বছরে আমরা তুলনামূলক তার থেকে অনেক বেশি উন্নয়ন আমরা কাজ করতে চাই, মানুষের উপকার করতে চাই। আজকে এখানে পর্যটনের একটা বিরাট